সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু শরণার্থী মানচিত্র থেকে কি বিলুপ্ত হতে চলেছে নিচু দেশগুলো? বিশ্ব উষ্ণায়ন, সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও ঝুঁকিপূর্ণ দেশগুলো, মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে নিচু দ্বীপরাষ্ট্র ও উপকূলীয় দেশগুলো মারাত্মক ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট এই বাস্তবতায় বিশ্ব মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। মালদ্বীপ ও অস্ট্রেলিয়ায় জমি কেনার গুঞ্জন কতটুকু সত্য? মালদ্বীপের অস্ট্রেলিয়ায় জমি কেনার বিষয়টি পুরোপুরি সত্য, তবে এটি ছিল একটি কৌশলগত প্রস্তাব ও পরিকল্পনার অংশ। 2008 সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদ প্রথম বিশ্ববাসীর সামনে ঘোষণা দেন যে জলবায়ু পরিবর্তনের ফলে মালদ্বীপ যদি তলিয়ে যায় তবে দেশের নাগরিকদের শরণার্থী শিবিরে বাস করতে দেবেন না। পর্যটন থেকে প্রাপ্ত আয় দিয়ে একটি সোভারেন ওয়েলথ ফান্ড গঠন করে ভারতে, শ্রীলঙ্কায় বা অস্ট্রেলিয়ায় জমি কিনে পুরো জাতিকে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়। তবে পরবর্তীতে মালদ্বীপ সরকার কেবল স্থানান্তরের উপর নির্ভর না করে কৃত্রিম দ্বীপ নির্মাণ, যেমন হুলহুমালিয়া দ্বীপ, সমুদ্র প্রাচীর নির্মাণ এবং প্রযুক্তিগত সুরক্ষার দিকে নজর জোরদার করেছে। আর কোন দেশ ডুবুডুবু অবস্থায় রয়েছে? মালদ্বীপ ছাড়াও প্রশান্ত মহাসাগরীয়, ভারত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দ্বীপরাষ্ট্র ও উপকূলীয় অঞ্চল চরম ঝুঁকিতে রয়েছে। টুভালু টুভালু সমুদ্র পৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা মাত্র 2 মিটার। টুভালু সরকার ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সাথে ফালাসেপেলি চুক্তি বা বিশেষ নিরাপত্তা চুক্তি সম্পাদন করেছে, যার অধীনে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক নাগরিককে অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ দেবে। কিরিবিতির সরকার 2014 সালে ফিজি দ্বীপপুঞ্জে প্রায় 5,000 একর জমি কিনে রেখেছে, যাতে ভবিষ্যতে দেশের জনগণকে সেখানে স্থানান্তর করা যায়। মার্শাল আইল্যান্ড এবং নাউরু, এই দুটি দেশ প্রায় আংশিক নিমজ্জিত হওয়ার আশঙ্কায় রয়েছে। উপকূলীয় দেশসমূহ যেমন দ্বীপরাষ্ট্র, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, ভিয়েতনামের মেকং বদ্বীপ, মিশরের নীলনদ অঞ্চল এবং নেদারল্যান্ডসের নিচু এলাকাও সমুদ্রের জলস্তর বৃদ্ধির সরাসরি ঝুঁকিতে রয়েছে। মেরুর বরফ গললে সত্যি কি কোনো দেশ টিকবে না? বিজ্ঞানীদের মতে, আইপিসিসি এর রিপোর্ট মতে, মেরু অঞ্চলের সমস্ত বরফ একেবারে গলবে না। এটি শত শত বছরের একটি ধীর প্রক্রিয়া। তবে যদি বর্তমান হারে বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকে তবে চলতি শতকের শেষে অর্থাৎ 2100 সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 0.5 থেকে 1 মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সম্পূর্ণ বিলুপ্ত না হলেও ভূখণ্ড হ্রাস পাবে। একটি দেশের সব জমি একসাথে ডুবে না গেলেও সমুদ্রে লবণাক্ত পানি প্রবেশ করে মিষ্টি পানির উৎস নষ্ট হবে, কৃষিকাজ অযোগ্য হবে এবং ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো তীব্রতা বেড়ে দেশগুলো বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে। যদি একটি দেশ মানচিত্র থেকে পুরোপুরি হারিয়ে যায় তবে সে দেশের নাগরিকদের কি হবে? আন্তর্জাতিক আইনে এটি এখন এক অভূতপূর্ব আইনি প্রশ্ন তৈরি করেছে। সবিশেষ মেরু অঞ্চলের যে বরফ গলন, সেটি বিশ্ব নেতাদের জন্য এক বড় সতর্ক বার্তা। মালদ্বীপ, টুভালু বা কিরিবাতির মতো দেশগুলো যে অস্তিত্বের সংকটের মুখোমুখি তা কেবল তাদের একার সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রথম ধাক্কা, যার প্রভাব ভবিষ্যতে বিশ্বের সমস্ত উপকূলীয় দেশেই ছড়িয়ে পড়বে।